72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক। সাউথের 8 নম্বর গেট থেকে আমাদের এই ছোট ভাই এবং বিভিন্ন মানুষ, সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কিভাবে হয়রানি করেছে। এই ছাত্রলীগ আজকে নেই, হয়তো আমাদের আশেপাশে লুকিয়ে আছে, তো তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে তারা একটা ভ্যান্ডালিজম করার চেষ্টা করছে। এবং আমি জনাব তারেক রহমানের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই, আপনারা কোনো এর দায় নেবেন না, কারণ একজন জখমকারী, একজন সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না। একজন সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন দলমত নির্বিশেষে, আপনারা দেখেছেন কালকে ঢাকা মেডিকেল কলেজে আমার ছাত্র দলের ভাইয়েরা আমাকে দেখতে গিয়েছিল, পাশাপাশি আমার অন্য দলের ভাইয়েরাও যারা ছিল, যেহেতু আমি অ্যাক্টিভিজম করি, তারাও আমাকে দেখতে গিয়েছিল। তারপরে পাটনা থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা আসে, তারা মামলা দেওয়ার জন্য গেলে সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল। থানার সিসি ফুটেজ আপনারা চেক করেন, তিনি বলেছে বিগত 17 সালে এরকম বহুত মামলা আমার নামে হয়েছে, মামলা দিয়ে আমাকে ইয়া দেখে লাভ নাই। আমার নামে সে উল্টা এলিগেশন দিছে, সে আমার নামে মামলা দিবে। এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে ভাটারা থানার ওসি তিনি মামলা নেয়, তিনি তখন মামলা নেয়, তিনি বলেছে আমার উপর থেকে প্রেশার আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কোনো দলের না, আমরা সাধারণ, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা রাজপথে আবার নামবো। আমরা রাজপথের যোদ্ধা, আমাদেরকে কোনো দলে ফেলবেন না। আপনারা এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের দ্রুত আইনের ব্যবস্থা করেন। এবং পুলিশের আইজিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনও কোনো রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে, এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেন না। এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন, বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করার পরিকল্পনা করেছি। আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে, তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে এক এক করে আমাকে প্রশ্ন করবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।